মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত নারী সুইটটা পাগলপাড়া হইয়া আপনার সামনে উপস্থিত হবে। যদি সে আপনার সামনে হাজির না হয়, কালী দেবী ওই কাঙ্ক্ষিত নারীর কাছে গিয়ে টাইন্না টাইন্না আপনার কাছে দইরা নিয়া হাজির কইরা দিবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ এমন একটা মন্ত্র দিব, এমন একটা বিদ্যা দিব, যেই মন্ত্র একটাবার প্রয়োগ করবেন, আপনার কাঙ্ক্ষিত নারী ছটপট করে আপনার কাছে ছুটে আসবে। সে একটা মিনিটও সে থাকতে পারবে না। যদি সে না আসে, মহাকালী অন্যরকম রূপ ধারণ করবে। ডাইরেক্ট ভয়ানক রূপ ধারণ কইরা ওই কাঙ্ক্ষিত নারীর শরীরে ভর হইয়া পাগলামি কইরা নিয়া আপনার সামনে হাজির কইরা দিব। আমি 100% গ্যারান্টি দিলাম। আর যারা পার্সোনাল কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, বশীকরণের কাজ, বান মারার কাজ, বিচ্ছেদের কাজ, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কইরা দিমু। কাজের খরচ দিতে হইব, টাকা দিতে হইব। টাকা ছাড়া আমি কাজ করি না। ভালো লাগলে ফোন দেবেন। আর যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, তারাই আমারে শুধুমাত্র বোকার মতো প্রশ্ন করবেন। আর ভিডিওতে গোপন বিষয় আছে, না জানলে কাজ করব না। ডাইরেক্ট কাজ করবেন, সে উন্মাদিনী হয়ে যাবে। এমন পাগল পাড়া হবে, সে আপনার কাছে সুইটটা মুইটায়া পড়ব। একটা সেকেন্ড তো তার মন ওখানে টিকব না। সেই মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মুখে বইলা দিতেছি, মনোযোগ সহকারে শুনুন। ডাইরেক্ট গুরু মন্ত্র। এই মন্ত্র কোথাও পাবেন না। ডাইরেক্ট ওস্তাদের দেওয়া একটা জিনিস। এটা যত্ন সহকারে রাখছিলাম, আপনাদেরকে উপহার দিতেছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনুমতি পাইয়া যাবেন। মন্ত্র: কালী কালী মহাকালী ছুটে আই, কালী মায়ের দোহাই, অমুক তুই আমার কাছে আই। যদি না আসিস, কালী তুই বাপ বাতার কর, দোহাই 33 কোটি দেবতার দোহাই, দোহাই উস্তাদের। আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরেকবার বলতেছি, ধীরে ধীরে মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করে নিন। মন্ত্র: কালী কালী মহাকালী ছুটে আই, কালী মায়ের দোহাই, অমুক তুই আমার কাছে আই। যদি না আসিস, কালী তুই বাপ বাতার কর, দোহাই 33 কোটি দেবতার দোহাই, দোহাই উস্তাদের। অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র যদি আপনি সিদ্ধ করেন, মন্ত্রটি 108 বার জপ কইরা স্বয়ং সিদ্ধ করবেন অমাবস্যা পূর্ণিমা রাতে। এমনভাবে মুখস্থ করবেন, মুখে পড়া মাত্র যেন আপনার আটকায়া না যায়। পড়বেন, সাথে সাথে চুট্টে বেড়াইব। বাক সিদ্ধ করবেন, মন্ত্রটি বাক সিদ্ধ হইব। একটু আপনার মুখস্থ থাকবো, যখন কাজ করবেন একটু যেন জড়তা না আসে। বলে দিলাম, ধীরে ধীরে 2 বার মুখস্থ করে নেবেন। শুনে শুনে মুখস্থ করবেন, আপনার জন্য ভালো হবে। মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন আসন পেতে বসা। আর যারা কবিরাজ ভাইয়েরা আছেন, তারা জানেন কিভাবে সিদ্ধ করতে হয়। কাজের প্রয়োগ বিধি: কাঙ্ক্ষিত ব্যক্তির
ব্যবহারের কাপড় থাকলে ব্যবহারের কাপড় নিবেন, ছেলে হইলেও ছেলের ব্যবহারের কাপড় নিবেন যেটা গামযুক্ত। পুতুল বানাইবেন শ্মশানের মাটি, গুরুস্থানের মাটি, 3 রাস্তার মোড়ের মাটি মিক্স কইরা পুতুল তৈরি করবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা মতো। অরিজিনাল কাম সিঁদুর লাগবে, পুরো পুতুলের মধ্যে ডাইরেক্ট লাল করে দিতে হবে কাম সিঁদুর অরিজিনালটা দিয়া। মোটামুটি 3 গ্রাম মতো আনবেন, 3 গ্রাম মতো আইনা একবার লেপটায় দিবেন। কাম সিঁদুরের দাম কিন্তু অনেক টাকা, কিন্তু 3 গ্রাম আইনা তাও আপনাকে দিতে হবে। পরে দিয়া আপনাকে এমন একটা জিনিস আনতে হবে যেটা সাজার কাটা বলে, সাজার কাটা, হেজার কাটা, সাজারও কাটা বলে, অনেকে হেজার কাটা বলে। এটা বানিয়াতে দোকানে গেলে পাওয়া যাবেন, ওইটা নিয়ে আসবেন। মোটামুটি 60টা নিয়ে আসবেন, আর কিছু করতে হবে না। আর আপনাকে তুলসীর পাতা নিতে হবে। পুতুলটা যে বানাইছেন রৌদ্রে শুকাবেন না, ছায়ার মধ্যে কলা পাতায় রাইখা আপনি শুকাবেন। এটা ফ্যানের বাতাসে হোক, ঘরের ভিতরে শুকাবেন, যেন রৌদ্রের আলো না পড়ে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কলা পাতায় রাইখা পুতুল সামনে রাইখা রাত 12টার সময় কাঙ্ক্ষিত ব্যক্তির একটা ছবি রাখবেন। ছবি থাকলে তো ভালো, না থাকলে তার চেহারা কল্পনা কইরা আপনি কাজটা করবেন। কাজটা করবেন আপনি ওই যে সাজার কাটা যেটা আনছেন ওইটা ধরবেন আর মন্ত্রটি পড়বেন। 3বার পইরা একটা ফুক দেবেন। ওই 3বার পইরা একটা ফুক দিয়া দেব করে আপনি ওই পুতুলের মধ্যে পুঁতা দিবেন। বুকে মারবেন, সব বুকে মারবেন, মাথায় মারবেন, আর কলিজার মধ্যে মারবেন, গলায় মারবেন। এইভাবে আপনি 60টাই মাইরা দিবেন একই নিয়মে। একই নিয়মে 7বারই পইরা আপনাকে 21বার পড়তে হবে। 60টা আপনি অবশ্যই এভাবে পুঁতা দিবেন। একটা কাঁটাতে 3বার পইরা ফুক দিয়া ওখানে পুঁতা দিতে হবে। এবার 7বার করার পরে আপনি সুন্দর করে ওখানে যে আপনি ব্যবহারের কাপড় ওখানে দিয়া দিবেন। পরে এটা সুন্দর করে সামনে আগুন জ্বালাবেন, 7 গাছের করে দিয়ে আগুন জ্বালাইয়া পরে আপনি এই বানটা চালাবেন। সাবধান সাবধান, শরীর বন্ধ করে কাজ করবেন। এই বান মারার সাথে সাথে ওই কাঙ্ক্ষিত নারী চুট্টা পাগল পাড়া হইয়া, কোদার কসম কইরা কইলাম, সে ছুট্টা আইব, ডাইরেক্ট ছুট্টা আইব যদি সঠিক মতো কাজ করতে পারেন। একদিন যদি না হয় 3টা দিন একই নিয়মে কাজ করবেন। টাকা যথেষ্ট পরিমাণ খরচ হবে আপনার। 3 গ্রাম কাম সিঁদুরের দাম 3000 টাকাও পড়তে পারে, এটা মাথায় রাখেন। 3 দিন কাজ করতে হইব। এমনও হইতে পারে আপনি এই কাজ করতে গিয়ে 8-10 হাজার টাকা খরচ হয়ে যাবো গা, কিন্তু টাকার দিকে তাকাইতে পারবেন না। কাজ হইব এটা শিওর। ভালো লাগলে যোগাযোগ করেন আমার সাথে, আর যদি না লাগে যোগাযোগ করেন না। আমি গ্যারান্টি সহকারে করে থাকি কাজ। আর পারলে নিজে করেন, এগুলা কঠিনই। যদি উল্টা হয় আপনি পাগল হয়ে যেতে পারেন, ওই ব্যক্তির জন্য আপনি পাগল হয়ে যাবেন, মনে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।